শাহিনশাহ শ্রীপুরের মকাম কোথায় দেখেন, হুজুর বাঙালি মসজিদের বারান্দার মধ্যে আছেন, পাশ দিয়ে এক বুদ্ধিস্ট মেয়ে যাচ্ছিল, খুব রূপসী সুন্দরী, হুজুর কেবলা বারবার দেখতেছিলেন। এই মেয়েটা খেয়াল করছে যে একজন আলেম মানুষ আমার দিকে কেন তাকাচ্ছে। তখন এই মেয়েটি সরাসরি জিজ্ঞাসা করলো, হুজুর আপনি একজন আলেম মানুষ, আমি মহিলা মানুষ, আমার দিকে বারবার তাকাচ্ছেন। তখন হুজুর কেবলা বলতে লাগলেন, তখন হুজুর কেবলার বয়সও তো অনেক, যেখানে হুজুর কেবলা 1856 বা 57 সালে যদি জন্ম হয়ে থাকে, এটা যদি হুজুর কেবলার এই 1940 বা 38, 39 এই সময়ের ঘটনা হয়ে থাকে, তখনও তো হুজুর কেবলার বয়স 80 ঊর্ধ্ব। হুজুর আপনি আমার দিকে তাকাচ্ছেন? বলে হ্যাঁ আমি তাকাচ্ছি এই কারণে যে আমি চিন্তা করতেছি আল্লাহর সৃষ্টির মধ্যে তোমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত রূপগুণ দিয়েছে, কিন্তু আমি দেখতেছি তুমি এই রূপগুণ নিয়ে জাহান্নামের মধ্যে জ্বলতেছো। তোমাকে এত সুন্দর রূপ আল্লাহ পাক দান করেছেন, তোমার গঠন প্রণালী এত সুন্দর করেছেন, কিন্তু তুমি তো জাহান্নামী। তখন এই মহিলা বলতেছে, হুজুর তো জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? শাহিনশাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ মেয়ে, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে। তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। বলে হুজুর তাহলে আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানাই দেন। হুজুর আমি জাহান্নামে জ্বলতে চাই না, আমি জান্নাত পেতে চাই, জান্নাতে যেতে চাই, আমাকে কলমা পড়ে মুসলমান বানাই দেন। হুজুরের হাতে এই বুদ্ধিস্ট মেয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, কিন্তু কলমাটা তার পারিবারিকভাবে কাউকে জানায় নাই, পরিবারের সমাজের কাউকে সে প্রকাশ করে নাই, এটা গোপন রেখেছে। কারণ প্রাণের ভয়ে সে যে কলমা পড়ছে এটা জানলে তার মা বাবা পাড়া প্রতিবেশী সবাই তার উপর আক্রমণ করবে, হামলা করবে, ভয়ে এটা গোপন রেখেছে। এই মহিলা কিছুদিন পরে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল যখন করলো তখন এই মহিলাকে ইন্তেকাল করার পর দেখা যাচ্ছে তাদের ধর্ম অনুযায়ী জ্বালিয়ে ফেলবে, পুড়ে ফেলবে। এখন মুসলমানরা যখন খবর পেয়েছে, তার মুসলমানরা তো জানে যে এই মহিলা হুজুরের হাতে কলমা পড়েছে, তখন তারা মহিলার বাড়িতে গিয়ে উপস্থিত। বুদ্ধিস্ট লোকেরা আশ্চর্য হয়ে গেল, আমার ঘরে মুসলমান কেন আসলো? বলে আমরা আসছি এই কারণে যে আপনার মেয়েটা কলমা পড়ে মুসলমান হয়েছে ওই বাঙালি মসজিদের খতিব হুজুরের হাতে। কি বলেন, মুসলমান হয়েছে? কেমনে? আমরা কোনোদিন জানলাম না, হয়েছে তো আমাদের ঘরের মেয়ে, আমরা জানবো না, আপনারা বলতেছেন মুসলমান হয়েছে, এটা কেমনে হয়? না, আমরা এটা মানি না, এটা আমরা বিশ্বাস করি না, আমরা আমাদের ধর্ম মতে সৎকার করব। এখন এটা নিয়ে হট্টগোল হয়ে গেল। শেষ পর্যন্ত পুলিশ আসলো, ম্যাজিস্ট্রেট আসলো ওই মহিলার ঘরে। এইদিকে শাহিনশাহ শ্রীকুট হুজুর কেবলাকে খবর দেওয়া হলো, হুজুরও তসরিফ নিয়ে আসলেন এই মহিলার ঘরে। আসার পর এখন ম্যাজিস্ট্রেট বলতে লাগলেন, আপনারা মুসলমানরা বলতেছেন এই মেয়ে মুসলমান হয়েছে, আর এরা বলতেছে এরা জানে না, এটা আমি বিচার কিভাবে করব, সমাধান কিভাবে হতে পারে? তখন শাহিনশাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি এই মেয়ে নিজে বলে, তো মৃত মহিলা, মৃত মেয়ে, শাহিনশাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যদি নিজে বলে, ম্যাজিস্ট্রেট বলতেছে যদি নিজে বলে তার কোনো সাক্ষী করার দরকার হবে না। যখন এই কথা বলা হলো, হুজুর শাহিনশাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাচ্চি এ আমার মেয়ে, তুমি বলে দাও তুমি যে কলমা পড়েছো সেইটা। এই মৃত মহিলাও শাহিনশাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলার আহ্বানে সাথে সাথে জিন্দা হয়ে কলমা পড়ে আবার মৃত্যু বরণ করেছে। দেখেন শাহিনশাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলার কারামত, আল্লাহর ওলিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কেমন অলৌকিক ঘটনা, কেমন কারামত, কেমন আধ্যাত্মিকতা দান করেছেন, এগুলোর বিনিময়ে আজ এই বার্মার জমিনে হুজুর কেবলার ভক্ত, হুজুর কেবলার অনুরক্ত, হুজুর কেবলার মুরিদানের সংখ্যা বাড়তেই আছে। এইভাবে বেড়েছিল শাহিনশাহ শ্রীকুটের এই বার্মার জমিনে মুরিদান, এবং বার্মার জমিনে এইভাবে ইসলামের খেদমত করেছিলেন হুজুর কেবলা।